Cruising down the highway, windows down low. Sunset paints the sky in a fiery glow. Mountains rise up, touching clouds above. Valleys below, filled with whispers of love. On this road, every seed's a delight. From sunrise to starlight, day to night. Nature's canvas unfolding so grand. In this journey, we're living unplanned. City streets. সো গুড মর্নিং ফ্রেন্ডস, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম করলাম। তো এখন আমরা আছি দার্জিলিংয়ে। তো কালকে তো আমরা দার্জিলিংয়ে এসেছিলাম। দার্জিলিংয়ে এসে দার্জিলিংয়ের কিছু সাইট সিন করলাম, করে এমজি মার্ট বলছি ম্যাল রোডটা ঘুরলাম। ঘোরার পর এখন সকালবেলা আমরা আজকের মিরিক হয়ে ফিরবো। তো লেকটা দেখবো, মিরিকের লেক দেখবো, আর তার সাথে সাথে হচ্ছে আমরা কিছু সাইট সিন যা পরে যেতে গেলে সেগুলো করব। আর আজকেরই আমাদের শেষ দিন, রাত্রিরের বাস আছে। তো চলো আজ যা করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমাদের জাস্ট ভিউটা দেখাই এখান থেকে, দেখতে পাচ্ছ পুরো কুয়াশায় ঢাকা, নাহলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যেতে পারে। অসাধারণ স্নিক বিউটি। তো চলো তোমাদের সাথে গাড়িতে গিয়ে দেখা হচ্ছে, কারণ গাড়িতে অলরেডি 9:30 আসতে বলেছে, এখন 10টা বেজে গেছে। আমরা প্রচণ্ড লেট হয়ে গেছি, ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো। চলো টাটা। আচ্ছা, তোমাদেরকে তো বলেছিলাম দার্জিলিংয়ে আমরা হিল কুইন্স হোটেলে ছিলাম, আর আমাদের রুম নাম্বার হচ্ছে 502, 501, আর মারা তো নিচে আছেই। ঠিক আছে, এই রুমটায় অভিজ্ঞতা ছিল আর আমরা ছিল। তোমাদের রুমটা তো দেখেছি, আর একবার তাও দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে রুম। তো সকালে আমরা চলে এসেছি এখন ব্রেকফাস্ট করতে। আর কালকে তো লাঞ্চটা করেছি, বেশ ভালো ছিল। আর রাত্রিরে হচ্ছিলো চিকেন রুটি দিয়েছিল, সেইগুলো আর ভিডিও করতে পারিনি, ভালো লাগছিল না। তো এদের হচ্ছে ক্যাফেটেরিয়াটা খুব সুন্দর, ছোট্টর ওপরে বেশ ভালো, দেখতে পাচ্ছি। আমরা এখন সব খেতে বসেছি। সকালে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, আর দিয়েছে লুচি আর আলুর তরকারি, তাই তো? জল নিচ্ছি, কেনা জলই নেবো। এই যে হাই বলে দাও। ভালো লাগছে, আবার একটু মন খারাপ লাগছে। এতদিন একটু আনন্দ হচ্ছিল, আসবো তারপর ঘুরতে এলাম, এখন আবার বাড়ি যাওয়ার পালা। তো আমরা এখন চলে এসেছি দার্জিলিংয়ের ম্যাল রোডের কাছে। তো আমাদের হোটেলটা ম্যাল রোড থেকে একটু ওই দিকটাই ছিল। এখানে ম্যাল রোড থেকে হোটেলটা সামনে, কিন্তু প্রবলেম হচ্ছে কি এখান থেকে মানে লাগেজপত্র একদম ডিরেক্ট হোটেলের সামনে গাড়ি যাচ্ছে না লাগেজগুলো যে তোলা। তাই এখান থেকে আমরা লাগেজপত্র পাওয়ার জন্য একজনকে ঠিক করে দিচ্ছি, ইনি নিয়ে যাচ্ছেন। তো এখান থেকে আমরা বেরিয়ে যাব ডিরেক্ট শিলিগুড়ি। যাওয়ার পথে যা সাইট সিন পড়বে সেগুলো তোমাদেরকে দেখাবো। সকালবেলা ম্যাল রোডটা বেশ ভালো লাগছে, দেখো। তো চলো, গাড়ি আমাদের দাঁড়িয়ে আছে, গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা লাগেজ নিয়ে চলে এসেছি ভানু ভবনে। তো এখান থেকে আমাদের গাড়ি পিক আপ করবে, হয়ে আমরা যাব। আর এইখানেই আমাদের হোটেল থেকে এখানে সব লাগেজগুলো রেখে দিয়েছে, সবাই আমরা দাঁড়িয়েছি একসাথে, গাড়ি আসছে। তো আমরা চলে এলাম লেপচা জগতে। এখানে প্রচুর হোমস্টে আছে, তোমরা এখানে থাকতেও পারো। এইখান থেকে স্টার্ট হচ্ছে হোমস্টে, দেখতে পাচ্ছ খুব সুন্দর। এইখানে আমাদের একটা দিন থাকার জন্য বলেছিল, খুব সুন্দর পরপর সব হোমস্টে আছে, দেখ সুন্দর। এখানেও তোমার পার হেড খাওয়া দাওয়া নিয়ে ওই 1500 টাকার মতনই পড়বে। তো তোমরা আসতে পারো, ঠিক আছে। এই হচ্ছে এই না রিম্পা, এই হচ্ছে হোমস্টে। লেপচা জগতের কত হোমস্টে দেখ। তো ফাইনালি আমরা একটা জায়গায় দাঁড়ালাম, এখানে নতুন স্পট হয়েছে। এটা হচ্ছে লেপচা জগৎ যাওয়ার পথে পড়বে দার্জিলিংয়ে। তাকে এখানে ফটো তোমরা তুলতে পারবে, খুব সুন্দর জায়গা একটা, সাধারণ পয়েন্ট ভিউ। খুব সুন্দর জায়গা। बस खत्म हो गया है लेप्चा जगत। लेप्चा जगत वही कटाई होम स्टे, वो जितना बाड़ी है, हाँ जितना बाड़ी है वही कटाई होम स्टे काट है। কিন্তু খুব সুন্দর জায়গাটা, তুই দেখ ইম্পা, তুই রাস্তায় বেরিয়ে কত কিছু করতে পারবি। 5টা কি 6টা হোমস্টে হবে, এর থেকে বেশি না। ওটাই ভালো, বেশি হয়ে গেলে তাহলে না, বেশি হোমস্টে হলে সেই ফিলটা পাবো না। একটু ফাঁকা হবে তবে তো। 20-25 है ना भैया,
এইখানে একদিন আমাদের থাকার জন্য पास में है ना थोड़ा गंजाम। হ্যাঁ 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 এই বাত। আমরা চলে এসেছি এখন লেপচা জগতের পাইন ফরেস্টে। এখানটায় টিকিট কাউন্টার আছে, টিকিট কেটে তোমরা দেখতে পাবে। অসাধারণ ভিউ, অসাধারণ। তো এই যে 10 টাকা করে টিকিট কেটে নিলাম। এই হচ্ছে লেপচা জগতের পাইন ফরেস্ট। খুব সুন্দর একটা জায়গা, ফাঁকা নিরিবিলি, অসাধারণ ভিউ পিছনটা, দারুণ সুন্দর জায়গা, অসাধারণ। অসাধারণ। তো বন্ধুরা, তোমাদের এই সিটং সিরিজটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। আর তোমাদের যদি এরকম ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, তাহলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। তো লেপচা জগতের পাইন ফরেস্ট দেখে আমরা নেক্সট স্পট যাব। তো চলো ফাটাফাট করতে হবে, কারণ আমাদের বাস আছে 7টায়। তো বেশিক্ষণ প্রত্যেকটা স্পটে টাইম দেওয়া যাবে না, ফাটাফাট করে বেরিয়ে যেতে হবে। চলো। তো এরপর আমরা যাব হচ্ছে সীমানা বর্ডার। আমরা নামবো না এখানে, যেহেতু লেট হয়ে গেছে, ডিরেক্ট যাব আমরা স্পট দেখতে দেখতে। টি গার্ডেন আছে একটা, তার সাথে মিরিক লেক আছে, সেইগুলো যাব। আর এটা হচ্ছে নেপাল বর্ডার। হ্যাঁ, নেপাল বর্ডার, নেপাল কা সীমানা। হ্যাঁ, নেপাল কা সীমানা। হ্যাঁ, এই তো সামনে আছে, নিচে আর একটু নিচে আছে। এই যে এখানে এরকম হয়েছে, এ পারটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, এ পারটা নেপাল, এরকম। এই যে এখান থেকে ভিউ আছে, এরকম দেখতে হবে। তো আমরা চলে এলাম হচ্ছে, হ্যাঁ নেপাল আছে। তো আমরা চলে এলাম সীমানা ভিউ পয়েন্ট, দেখতেই পাচ্ছ। এপারটা খুব সুন্দর ভিউ আছে। আমরা আর গাড়ি থেকে নামছি না, কারণ আমাদের প্রচন্ড লেট হয়ে গেছে। এই হচ্ছে সীমানা ভিউ। संदकपुर वगैरह है, संदकपुर, ओ फालूट संदकपुर बोलता है ना, इस रोड पर है तो उस साइड में वो वाला पहाड़। अच्छा अच्छा अच्छा। আর ওইটা পুরো নেপাল। नेपाल कौन उस साइड में नेपाल, इस साइड में इंडिया। इंडिया, हाँ संदकपुर तो इंडिया में, इस साइड में नेपाल। संदकपुर तो उस साइड में। हाँ 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 हाँ, सही जाता है। ওই দিকটা সান্দাকপুর, ওই সবগুলো পড়ে। গেজাম। সবই পাহাড়, এদিক ওদিক, সুন্দর। অনেক ভালো। তো তোমরা যারা হাতে টাইম নিয়ে আসবে, তোমরা এই নেপাল বর্ডারটা ঘুরতে পারো। এখানে পশুপতি মার্কেট আছে, এছাড়াও এখানে গাড়ি আছে সাইট সিন করার জন্য, ঠিক আছে। তো সাইট সিন তোমরা করতে পারো। এখানটা আলাদা ওই নেপালের গাড়ি পাওয়া যায়, 1000-1500 টাকার মতো নেবে, 3-4 স্পট করিয়ে দেবে। কিন্তু আমাদের হাতে টাইম নেই এখন। नीचे है ना, हाँ नीचे है, वो साइड सीन कर लीजिए। ये इंडिया, वो नेपाल। ये नेपाल, ये इंडिया, ये नेपाल। ओ ये नेपाल, ये रास्ता। ये तेरी का। वो वाला सब नेपाल है। ये इंडिया है। ये इंडिया, ऊपर वाला नेपाल है। ये नेपाल, ये हाँ, इंडिया। এই যে নেপাল, এইদিকে ইন্ডিয়া। কাজ করতে আসছে। তো এটা হচ্ছে সীমানা, নেপাল যাওয়া যায় এটা থেকেই। এই হচ্ছে বর্ডার, এই সীমানা বর্ডার। এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সীমানা বর্ডার। এখান থেকে তোমরা নেপালের পশুপতি মার্কেট যেতে পারবে। তো আমরা আর নাপলাম না, একই ভিউ সব। আর যারা কেনাকাটি করতে পারো তোমরা এখানে আসতে পারো, এসে কেনাকাটিও করতে পারো। প্রচুর দোকানপাট আছে, আর এখানে কিছু ভিউ পয়েন্টও আছে, তোমরা গাড়ি ভাড়া করেও দেখতে পারো। এখানে দুটো আছে আসার পথে। তোমার হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট, ওখান থেকে সান্দাকপুর রেঞ্জটা কিছুটা দেখা যায়, পাহাড়টা। আর এইখান থেকে তোমরা পশুপতি মার্কেটটা ঘুরতে পারবে। তো চলো। তো আমরা এখন চলে এসেছি গোপালধারা টি গার্ডেন। তো বেশিক্ষণ সময় নেই, তোমাদের অল্প করে একবার দেখিয়ে দিচ্ছি। আর গাড়ির প্রচণ্ড জ্যাম লেগে গেছে। পিছনের ভিউটা অসাধারণ, খুবই সুন্দর। বাট আগে এখানে টিকিট কেটে ঢুকতে দিত, এখন তো মনে হয় চা হচ্ছে, চা পাতা সবে এখন নতুন, তাই জন্য এখানে এন্ট্রি করতে দিচ্ছে না। তো তোমাদের একবার ওভারঅল দেখিয়ে দিচ্ছি। অসাধারণ একটা সৌন্দর্য, তোমরা এখানে আসতে পারো। ও আচ্ছা, আমার হয়তো একটু ভুল হয়ে গেছিলো, আমি একটু আগে নেমে গেছিলাম।
তো ওখানটায় হয়তো ঢুকতে দেয় না, বাট একটু এগিয়ে গিয়ে টি গার্ডেনে ঢুকতে দেয়। খুব সুন্দর, খুব সুন্দর। এটা না আসলে সত্যি মিস করতাম। অসাধারণ ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছ, পুরোটাই চা বাগান। এখানে দেখছিলাম আবার কিছু হোমস্টেও আছে, তো তোমরা মনে করলে হোমস্টেতে থাকতেও পারবে, বেশ ভালো লাগবে তোমাদের। এই দেখো, এখান দিয়ে ভিউটা আরও সুন্দর। তো বন্ধুরা, তোমাদের কিছু ইনফরমেশান আমি দিয়ে দিই। সবার প্রথম তোমাদেরকে বলি, তোমরা যারা যারা দার্জিলিং থেকে এনজিবি আসতে চাইছো, তোমাদের দুটো রাস্তা হয়ে আসতে পারো। একটা ডিরেক্ট তোমরা চলে আসতে পারো এনজিবি, আর একটা তোমরা মিরিক হয়ে আসতে পারো। আচ্ছা, এবার মিরিক হয়ে এলে তোমরা কি কি সাইট সিন দেখতে পাবে। সবার প্রথম তোমরা পড়বে হচ্ছে লেপচা জগৎ। লেপচা জগতের পাইন ফরেস্ট আছে, সেগুলো তোমরা ভিজিট করতে পারো। এছাড়াও তোমাদের হচ্ছে পশুপতি মার্কেট আছে, নেপাল বর্ডার আছে, ওখানে কিছু ভিউ পয়েন্ট আছে। এছাড়া রয়েছে গোপালধারা টি গার্ডেন, গার্ডেনটা খুবই সুন্দর। আর লাস্ট পয়েন্ট হচ্ছে মিরিক লেক। তো এই কটা পয়েন্ট করে তোমরা ডিরেক্ট এনজিপি চলে আসতে পারো। তো আমরা চলে এসেছি মিরিক লেকের ধারে। তো এটাই আমাদের শেষ পয়েন্ট। এরপর আমরা এই মিরিক লেকটা একটু ঘুরে টুরে তারপর চলে যাব শিলিগুড়িতে। আমাদের শ্যামলী পরিবহনের বাস আছে, সেখানে প্রচুর হোটেল আছে, আমি একটু দেখে নিই। খাওয়া দাওয়া করতে হবে। জাস্ট লেকটা দেখো এই দিক থেকে। তো আমরা এখানে এসে আজকের লাঞ্চটা করব। তো লাঞ্চের হোটেলটা খুব সুন্দর, এখান থেকে তোমরা ভিউ দেখতে দেখতে, এই মিরিক লেকের ভিউ দেখতে দেখতে খেতে পারবে। তো সবাই বসে গেছে, মারা খাওয়া দাওয়া করে একটু ঘুরে তারপর বেরিয়ে যাবো, অলরেডি দেরি হয়ে গেছে। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমরা খাবারটা ওখানে অর্ডার করলাম, খাবারটা অর্ডার করে মারা হয়তো আর যাবে না। তো আমি একটু তোমাদের লেকটা ঘুরিয়ে দেখাই, চলো। এর আগেও আমি এসেছি, তো বেশ ভালো লাগবে। তোমরা যারা দার্জিলিং থেকে শিলিগুড়ি নামবে, একটা ডিরেক্ট রোড আছে, একটা ভায়া টু মিরিক হয়ে আছে। তো তোমরা মিরিক হয়েও আসতে পারো। আর এখানে সুন্দর সুন্দর দেখো ক্যাফেটেরিয়াও আছে, সুন্দর। কি সুন্দর লাগছে জায়গাটা, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো তোমরা এখানে অবশ্যই আসতে পারো, দারুণ এনজয় হবে তোমাদের। আর এদিকে দেখো রিলস করার জন্য তোমাদের এরকম একটা জায়গা আছে, এদিকে বোটিং করতে পারবে তোমরা। তো এখানে এলে হর্স রাইডও করতে পারবে তোমরা। চলো আমরা একটু ব্রিজটা থেকে ঘুরে আসি। ব্রিজটা অসাধারণ। কি অসাধারণ লাগছে এখান থেকে সিনসিনারি। পিছনেই মিরিক লেক দেখতে পাচ্ছ, পুরো মেঘে ঢাকা পড়ে গেল, একটু আগে পরিষ্কার দেখা যাচ্ছিল। অসাধারণ ভিউ। তো লাঞ্চ সেরে আমরা আবার গাড়িতে উঠে পড়লাম। আর লাঞ্চের এক্সপিরিয়েন্সটা খুব খারাপ ছিল। তো ওখানের খাবার দাবার এতটাই বাজে ছিল, জাস্ট বলার মতো না। তো যাই হোক, খেয়ে দিয়ে আমরা আবার গাড়িতে উঠে পড়লাম। এবার আমাদের এনজিপি আসতে প্রায় 2.5 ঘন্টার মতো টাইম লাগবে। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ি। আর আমাদের বাস হচ্ছে শ্যামলী পরিবহনের 7:15 বাস। তো বাই বাই শিটংকে, বাই বাই দার্জিলিংকে, বাই বাই। ফিরবো এবার কলকাতার দিকে। তো দুটো দিন বেশ ভালোভাবে কাটলো, দারুণভাবে মজা করলাম সবাই একসাথে। মনটাও খারাপ, তো ট্রিপের এন্ডটাও যাতে ভালো হয়, তো আমরা সবাই চেষ্টা করলাম যে একটু আনন্দ করে কাটানোর। তো চলো আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ট্রিপে। আর আপাতত আমরা এখন দাঁড়িয়ে চা টা খাচ্ছি। এই যে আমাদের সব লাগেজগুলো এখানে রাখা হয়েছে। আর এই হচ্ছে এইখানটায় আছে শ্যামলীর বাস স্ট্যান্ড। এছাড়াও তোমরা এখানে প্রচুর বাস পেয়ে যাবে। তো ওভারঅল তোমাদের ট্রিপটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানি। তো সবার কেমন লাগলো একবার জানাবো। জেঠিমা বলো। জেঠু আঙ্কেল, মনটা এখন খুব ভারাক্রান্ত। এতদিনের আনন্দ হঠাৎ নিরানন্দে পরিণত হচ্ছে। তো সবাই একসাথে ছিলাম, একত্রিতভাবে ছিলাম, আবার যে যার মতো নিজের ঘরে ফিরে যাচ্ছি। আমার ট্রিপ হবে, এটা সাময়িক যন্ত্রণা, সবাইকে মানিয়ে নিতে হবে। একদম, কিছু করার নেই। শেষ থেকে পরের ট্রিপের জন্য রেডি। তাড়াতাড়ি চেষ্টা করবো আমরা আবার পরের ট্রিপে যাওয়া। মা কেমন লাগলো বলো? খুব ভালো, খুব ভালো আছে। রিম্পা ফাটাফাটি। অর্ণা বলো কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে। আমার মন খারাপ হচ্ছে, আবার বাড়ি চলে যেতে হবে। কেন মোমো খেতে পারোনি বলে? মোমো না, বাড়ি চলে যেতে হবে। আমার সাথে এত বড় কথা, এতক্ষণ মনে হচ্ছে যে এসিতে ছিলাম, এবার মনে হচ্ছে আগুনে খেতে ঢুকতে আর যাচ্ছি। আন্টি বলো কেমন লাগলো? তো খুব ভালো লেগেছে। আবার আসা হবে তো? আবার আসা হবে। এই হচ্ছে আমাদের গ্রুপ টোটালটা, টোটাল গ্রুপ। সে প্রাইজ পাবে। আর অভিক তোমার কেমন লেগেছে বলো? হেভি। তো চলো
বেশ ভালো এক্সপিরিয়েন্স নিয়ে সবাই মিলে যাচ্ছি, দারুণ এনজয় করলাম। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ট্রিপে। না, আমার একটাই বক্তব্য, এই ট্রিপটায় আমরা সকলেই আমাদের বাবুকে মানে দিব্যেন্দুকে সবচেয়ে বেশি আমাদের আনন্দ দিয়েছে। এটার জন্য বাবুকে সত্যি কথা, সত্যি কথা, দারুণ মজা, দারুণ মজা। ফ্যামিলি নিয়ে এলে এটাই তো মজা আর কি। আমাদের বাস, চলো তোমাদের বাসের ভেতরটা দেখিয়ে দিই। হ্যাঁ দাঁড়াও, যাচ্ছি, দাঁড়াও, তোমরা যাও, শানু নিয়ে যেতে পারো। চলো যা যা, আগে বসে দেখে নে সিটটা। এই হচ্ছে আপনাদের শ্যামলী পরিবহনের বাস। 23, 24, 25, 26, 17, 18, 17, 18 কোনটা দেখা তো? তো বাসে উঠে পড়লাম, চলো ওই ফাইনালি ট্রিপ কমপ্লিট হতে চলছে। চলো, বেশ মজা লাগলো, ভালো লাগলো, ট্রিপটা দারুণ এনজয় করলাম। আর চেষ্টা করবো এরপরবার যখন আসবো একবার ট্রেনে করে আসবো। বন্দে ভারত তো টিকিট পাইনি, টিকিট পেলে তাহলে খুবই ভালো হতো। আর তাছাড়া শ্যামলী পরিবহনের তো বাস নিয়ে কোনো কথা নেই, এর আগেও আমরা গেছি, তো কোনো কমপ্লেন নেই, খুবই ভালো, স্পেসও ভালো, সিটের স্পেস খুবই ভালো। তো তোমরা যারা যারা ট্রেনের টিকিট পাচ্ছ না, শ্যামলী পরিবহন কাটতে পারো, খুবই ভালো। তো অ্যারাউন্ড মোটামুটি আমাদের টিকিট কস্ট পড়লো ওই 1800 টাকার মতো। তো এটা হচ্ছে স্লিপার কোচ না, এটা হচ্ছে চেয়ার কার। স্লিপারের ওই 3 থেকে 4000 টাকার আশপাশ থাকে ভাড়া। তো তোমরা যারা যারা মনে করছো যে ওই স্লিপারে যাবে, তোমরা কাটতে পারো অনলাইন টিকিট, জার্নি খুবই কমফোর্ট। 1000 years later. তো আমরা এই জাস্ট বাস থেকে নামলাম, তো শ্যামলী পরিবহনের বাসে এলাম। এদের টাইমিং তো মারাত্মক, আমাদের প্রায় আধ ঘন্টা আগে নামিয়ে দিয়েছে। এখন বাজে ঘড়ির কাটায় 7টা, আমাদের টাইম ছিল ওই 8টা নাগাদ, 1 ঘন্টা আগে নামিয়ে দিয়েছে। অসাধারণ টাইমিং। তো বেশ ভালো এক্সপিরিয়েন্স হলো, বাসের এক্সপিরিয়েন্স হলো এই প্রথমবার। কারণ যতবারই গেছি ট্রেনে করে গেছি, বাট বাসে একটু কষ্টও আছে, যতই কমফোর্ট জার্নি হোক। মেন সমস্যা হচ্ছে বাথরুমের। তো যাই হোক, ওভারঅল ট্রিপটা দারুণ কাটলো। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিও, তাহলে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। তো আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ট্রিপে। চলো টাটা, বাই বাই।